السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: وإن كنتم جنبا فطهروا. صدق الله العلي العظيم. الحمد لله ثم الحمد لله. আল্লাহ তাআলার অপার কৃপা এবং তার দয়া ও অনুগ্রহে আদ-দাওয়া ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ফ্রি বেসিক ইসলাম শিক্ষা কোর্সের চলমান এই আয়োজন আল্লাহ তাআলা আমাদেরকে ধীরগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করছেন। সেই সাথে যারা আজকের এই ক্লাসে অংশগ্রহণ করেছেন অথবা বিগত ক্লাসগুলো দেখেছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে বেসিক ইসলাম শিক্ষা কোর্সের প্রথম অধ্যায় অর্থাৎ ঈমান ও আকীদা পর্ব শেষ করে আমাল তথা আমলি বিষয়ের প্রথম ক্লাস করতে যাচ্ছি। প্রথম ক্লাসে আমরা কিছু বিষয় জানব। তো প্রথম ক্লাস ছিল আমাল অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, সওম, এই সমস্ত বিষয়গুলো নিয়ে জানা। তো এই সমস্ত বিষয়গুলোর প্রথম যে বিষয়টি, নামাজ পড়ার জন্য, নামাজ আদায়ের জন্য আমাদের জন্য সর্বপ্রথম দরকার হয় তাহারাত, পবিত্রতা। এই জন্যই আমরা আজকে এই ক্লাসে ইনশাআল্লাহ তাহারাত সম্পর্কে, পবিত্রতা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানব। জি আলহামদুলিল্লাহ, আমরা যারা এই লাইভ ভিডিওটিতে, লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করেছি, যুক্ত হয়েছি, আপনাদের সকলের কাছে এই ভিডিওটি দ্বীনের স্বার্থে, দ্বীনের প্রচার ও প্রসারের জন্য সর্বোচ্চ শেয়ার কামনা করে আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে আজকের এই পঞ্চম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের পঞ্চম ক্লাস তাহারাত বা পবিত্রতা অধ্যায় সম্পর্কে। আমরা পবিত্রতা অধ্যায় সম্পর্কে কয়েকটি হেডলাইন বা কয়েকটি বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এক, ওযুর ফরজ, সুন্নত ও ওযু ভঙ্গের কারণ সম্পর্কে। দুই, গোসলের ফরজ, গোসলের পদ্ধতি ও গোসল ফরজ হওয়ার কারণ সম্পর্কে। তিন, তায়াম্মুমের ফরজ, পদ্ধতি ও তায়াম্মুম ভঙ্গের কারণ সম্পর্কে। চার, নাপাকের কিছু বিবরণ আমরা জানব। পাঁচ, কিছু বিক্ষিপ্ত মাসালা জানব, তার মধ্যে পট্টি, ব্যান্ডেজ এবং মোজার উপর মাসা বা মোজার মাসআলাগুলো আমরা জানব। ছয় নাম্বার, কিছু প্রাসঙ্গিক মাসআলা জানবো আমরা ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, যারা যুক্ত হয়েছেন, আশা করছি আপনারা সকলেই আজকের ক্লাসটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেই সম্পর্কে আপনারা কিছুটা জানতে পেরেছেন। ইনশাআল্লাহ আমি আশা করি এই ক্লাস থেকে আপনারা অনেক নতুন এবং অজানা তথ্যগুলো, ইসলামের বিধিবিধানগুলো ইনশাআল্লাহ জানতে পারবেন এবং প্রত্যেকেই উপকৃত হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভিউয়ার্স এবং উপস্থিত যারা দেখছেন যে যেখান থেকে, যে আমরা এখনই শুরু করতে যাচ্ছি প্রথম বিষয় তাহারাতের, সেটা হলো ওযু। অর্থাৎ আমরা যখন নামাজ পড়তে যাই, আমাদের নামাজের জন্য সর্বোচ্চ প্রথম প্রয়োজন হয় ওযু। এই ওযু প্রথম বিষয় হলো ওযুর ফরজ কয়টি। আমরা যদি জানি, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজ পড়ার জন্য যাবে, নামাজ পড়ার ইচ্ছা করবে এবং যখন তোমরা অপবিত্র থাকবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, হাত কনুই সহ ধৌত করো এবং মাথা মাসাহ করো ও পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করো। সুতরাং এইখান থেকে, এই আয়াত থেকে আমরা ওযুর চারটি ফরজ পেয়ে যাই। অর্থাৎ ওযুতে চারটি ফরজ রয়েছে। এক নম্বর ফরজ সমস্ত চেহারাকে ধৌত করা, অর্থাৎ চেহারার এখান থেকে চুল গজানোর শেষ অংশ থেকে এইভাবে একবারে থুতনির নিচ পর্যন্ত পুরা চেহারা ধৌত করব। দুই নম্বর,
হাতের কনুই সহ আমরা পুরো হাতকে ধৌত করব। 3 নাম্বার মাথাকে আমরা মাসাজ করব। 4 নাম্বার আমরা আমাদের পায়ের গোড়ালি সহ আমরা ধৌত করব ইনশাআল্লাহ। এই হলো ফরজ ওযুর 4টি ফরজ। ওযুর কিছু সুন্নাহ রয়েছে, যেমন বিসমিল্লাহ বলে ওযু শুরু করা এবং প্রত্যেকটা কাজ 3 বার করে শুরু করা এবং মেসওয়াক করা, 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, 3 বার সমস্ত মুখমণ্ডল ধৌত করা, ডান হাত এবং বাম হাত উভয় হাতকে 3 বার করে ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসাজ করা, কান মাসাজ করা, হাত পায়ের আঙ্গুলিগুলোকে খেলাল করা এবং ডান এবং বাম পা গুলোকে ভালোভাবে 3 বার ধৌত করা এবং ওযুর শেষে এই দোয়াটি পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং এই দোয়াটা পড়া আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটির ব্যাপক ফজিলত বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়াটি পড়বে ওযুর শেষে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 7টি দরজার 7টি খুলে দেবেন, সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভিউয়ার্স, আমরা ওযুর সুন্নাত সম্পর্কে জানতে পেরেছি। আমরা এখন জানব কোন কোন কারণগুলোতে ওযু ভঙ্গ হয়ে যায়, কোন কোন বিষয়গুলো আমাদের সাথে সংঘটিত হলে ওযু ভঙ্গ হয়ে যায়। তার মধ্যে প্রথম নাম্বার, ওযু ভঙ্গের সাধারণত 7 শ্রেণীর বা 7টি তবকার কারণ রয়েছে। প্রথম নাম্বার ওযু ভঙ্গের কারণ, প্রথম নাম্বার ওযু ভঙ্গের কারণ হলো আমাদের পেশাব বা পায়খানা অথবা পেশাব পায়খানার রাস্তায় অন্য কোনো কিছু বের হওয়া, এর কারণে আমাদের ওযু ভঙ্গ হয়ে যাবে। পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ ভরে যদি বমি হয় তাহলে ওযু ভঙ্গ হয়ে যাবে। আমরা যদি শরীরের কোনো স্থান থেকে, সেটা ক্ষত স্থান হতে পারে অথবা কেটে যাওয়ার স্থান হতে পারে, রক্ত, কোষ অথবা পানি যদি গড়িয়ে পড়ে তাহলে এর দ্বারা ওযু ভঙ্গ হয়ে যাবে। আমরা কেউ যদি চিপ বা কাঁধ হয়ে অথবা হেলান দিয়ে ঘুমছি, যার কারণে আমাদের হেলান দেওয়া বস্তুটা শরীরে আমরা পড়ে যাবে, তাতে আমাদের ওযু ভঙ্গ হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে কেউ যদি পাগল হয়ে যায় অথবা মাতাল হয়ে যায় অথবা কেউ যদি অচেতন হয়ে যায়, তারপরে হুঁশ ফিরে আসার পরে তাকে ওযু করতে হবে। সর্বশেষ হলো, কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে অট্টহাসি দেয়, অর্থাৎ কোন প্রাপ্তবয়স্ক পুরুষ রুকু সিজদা বিশিষ্ট নামাজের মধ্যে কেউ যদি অট্টহাসি দেয়, জোরে হাসি দেয়, তাহলে তার নামাজও ভেঙে যাবে, ওযু ভেঙে যাবে। এবং আরেকটি বিষয় হলো, যদি আমাদের থুতুর সাথে রক্ত এর ভাগটা সমান অথবা বেশি হয়। সমান কিভাবে বুঝবো? যে হলুদ বর্ণ হয়ে গেছে, আর যদি বেশি হয় তাহলে তো লাল বর্ণের দিকে হয়ে যাবে। এই কিছু কারণ আছে, এই কারণগুলো সংযুক্ত হলে আমাদের ওযু ভঙ্গ হয়ে যাবে। সুতরাং এই অবস্থায় পবিত্র কোরআন কারীম ছোঁয়ার জন্য অথবা নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য আমাদেরকে অবশ্যই ওযুটা করে নিতে হবে। এই কারণগুলো সংগঠিত হলে ওযু ভঙ্গ হয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, আমরা ওযুর ফরজ, ওযুর সুন্নাত এবং ওযু ভঙ্গের কারণ সম্পর্কে আমরা সম্যক ধারণা পেয়েছি। আলহামদুলিল্লাহ, এবার আমরা দ্বিতীয় টপিকে চলে যাব। দ্বিতীয় টপিকটি হলো গোসলের ফরজ পদ্ধতি ও ফরজ হওয়ার কারণ। তো গোসলের ফরজ হলো মূলত 3টি। 1 নাম্বার হলো ভালোভাবে কুলি করা, অর্থাৎ গড়গড়ার শরীর প্রথমে ভালোভাবে কুলি করবেন। 2 নাম্বার নাকের নরম জায়গা পর্যন্ত পানিটাকে পৌঁছানো। 3 নাম্বার হলো মাথা থেকে নিয়ে পায়ের পা পর্যন্ত পুরো শরীরকে ভালোভাবে 3 বার পানি ঢেলে ধৌত করা। এখন এখানে একটা জিনিস আমি আপনাকে জানাতে চাই, এটা হলো 3টা হলো ফরজ, অর্থাৎ গোসলের এটা 3টা ফরজ। এখন গোসলের পদ্ধতিটা কি হবে? ধরেন গোসলটা যদি এমন হয়, যেমন গোসলটা হলো ফরজ গোসল আপনি করছেন, সেই ক্ষেত্রে অবশ্যই প্রথমে আপনি আপনার শরীরে অথবা কাপড়ে যদি কোথাও হাঁটাকি লেগে থাকে, সর্বপ্রথম সেটাকে ধৌত করে নেবেন। তারপর আপনি স্বাভাবিকভাবে ওযু করবেন, যেভাবে একটু আগে বললাম, ওযু করবেন। বাস পূর্ণ ওযু করে যদি আপনি এমন জায়গায় গোসল করেন যেখানে পায়ের নিচে পানি জমে থাকে,
তাহলে আপনি ওইখানে পা ধৌত করবেন না, বরং গোসল শেষ করে তারপরে একটু ভালো বা উপরের জায়গায় গিয়ে তারপরে আপনি পাটা ধৌত করে নেবেন। ঠিক একই রকম ভাবে আপনি যদি এমন জায়গায় গোসল করেন যেখানে আপনার পানি জমা থাকতেছে না, বরং পানি চলে যাইতেছে, এখানে এরকম জায়গা হলে, যেমন বর্তমান সময়ে আমরা অ্যাটাচ বাথরুম গুলোতে গোসল করি অথবা এমন জায়গাগুলোতে গোসল করি যেখানে আমাদের বিভিন্ন ধরনের টাইলস থাকে, এগুলোতে সাধারণত আমাদের পানি জমা থাকে না। সুতরাং এই অবস্থায় আমরা পরিপূর্ণ ওযুটা করে তারপরে গোসল করবো ইনশাআল্লাহ। গোসল করার সময় আমরা খেয়াল রাখবো কানের ভিতরের অংশ, হাতের নখের ভিতরের অংশ, নাভির অংশ এবং চোখের কিনারা এবং পায়ের গোড়ালির দিকে অথবা শরীরের যে অঙ্গগুলোতে চামড়াগুলো জড়ো হয়ে থাকে সেই অংশগুলোতে ভালোভাবে ইনশাআল্লাহ আমরা পানি পৌঁছাবো। এবং কেউ যদি ফরজ গোসলের ক্ষেত্রে এক চুল পরিমাণ জায়গা শুকনো থাকে তাহলে তার গোসল হবে না এবং এই গোসলের দ্বারা ওই ব্যক্তি পবিত্রতা অর্জন করতে পারবে না। প্রিয় ভিউয়ার্স, আমরা গোসলের ফরজ এবং গোসলের পদ্ধতি সম্পর্কে আমরা মোটামুটি একটি ধারণা পেয়েছি। এবার আমরা জানবো যে গোসলগুলো কেন ফরজ হয়। আমরা সাধারণত গোসল করি, প্রতিদিন একটা যে গোসলটা করি এটা হলো পবিত্রতা, এটা হলো আমরা অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য গোসল করি। আর এটা হলো মুস্তাহাব, বা এটাকে আপনি বলতে পারেন যে এটা মুবাহ, অর্থাৎ এটা বৈধ আছে, আপনি করতে পারেন। আরেকটা গোসল হলো সুন্নাহ, যেমন মনে করেন জুমার দিনে আপনি জুমার নামাজের জন্য গোসল করলেন, ঈদের নামাজের জন্য গোসল করলেন, আরাফায় যে হাজী সাহেবরা যান, হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থানের জন্য গোসল করেন, এগুলো হলো সুন্নাহ গোসল। ঠিক তেমনি ভাবে ফরজ কিছু গোসল আছে, অর্থাৎ যে কাজগুলো হলে আমাদের গোসল আবশ্যক হয়ে যায়, গোসলটা অবশ্যই করতে হয়। আল্লাহ তাআলা বলেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যখন তোমরা অপবিত্র হয়ে যাবে, জুনুবী হয়ে যাবে, তখন তোমরা গোসল করবে, পবিত্রতা অর্জন করবে। কিভাবে? আমরা একটু আপনাদেরকে বলি যে সাধারণত কয়েকটি কারণে গোসল ফরজ হয়। যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এগুলো খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এবং এগুলো সাধারণত খুব বেসিক্যালি আমরা কারোর কাছে প্রশ্ন করতে চাই যে কি কারণে গোসলগুলো ফরজ হয়। এক নাম্বার, যদি আপনি দাম্পত্য জীবনে থাকেন অর্থাৎ স্বামী স্ত্রী হয়ে থাকেন, তাহলে প্রথম বিষয় হলো আপনি স্বামী স্ত্রী যখন মিলিত হবেন, মিলন করবেন, তখন এই মিলনের কারণে যদিও বা আপনার মনি বের না হয়, বীর্য বের না হয়, আপনি যদি আপনার স্ত্রী গোপন অঙ্গে আপনার পুরুষ অঙ্গকে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনার গোসল ফরজ হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে দুই নাম্বার কারণ হলো যদি ইনজালে মনি হয়, অর্থাৎ যদি মনি বের হয়ে যায় বা বের হয়ে যায়, এই ক্ষেত্রে আপনার যদি শাহওয়াত থাকে অর্থাৎ কামোদ্দীপনার সাথে বের হয়, তাহলে আপনার জন্য গোসল ফরজ হবে। তিন নাম্বার, আপনি যদি স্বপ্নযোগে এই কাজ হয়, অর্থাৎ আপনি যদি স্বপ্ন দোষ হয়, তাহলেও কিন্তু আপনার জন্য গোসল ফরজ হবে। একই রকম ভাবে পুরুষ এবং মহিলা উভয়ের কিন্তু স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে দুইজনেরই গোসল করতে হবে। চার নাম্বার বিষয় হলো আমাদের মায়েরা এবং বোনেরা যারা পিরিয়ড হয়, সেই ক্ষেত্রে পিরিয়ড শেষে অবশ্যই তার উপর গোসল ফরজ, গোসল করতে হবে। গোসল না করা পর্যন্ত সেই ব্যক্তিটা পবিত্রতা অর্জন করতে পারবে না। পাঁচ নাম্বার হলো অর্থাৎ আমাদের মায়েরা যখন গর্ভধারণ করেন, তখন সন্তান যখন প্রসব হয়, সন্তান প্রসব করার পরে যে নিফাসটা আসে, এই নিফাস শেষ হওয়ার পরে নির্দিষ্ট সময়ের পরে নিফাস শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পরে তাকে গোসল করা ফরজ হয়। এই যে কিছু কারণ বললাম, এই সমস্ত কারণগুলোতে আমাদের গোসল ফরজ হয়। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা জানবো গোসল করার এবং ওযু করার পদ্ধতি হলো পানি দিয়ে। এখন কোনো কারণবশত যদি আমরা এমন জায়গায় থাকি অথবা আমাদের এমন কোনো অসুস্থতা থাকে যার কারণে পানি ব্যবহার করতে পারছি না, অথবা আমরা এমন কোনো জায়গায় আছি যেখানে পানি নেই, সেই ক্ষেত্রে আমরা কি করব? অর্থাৎ আমরা তৃতীয় স্টেপে যাব, সেটা হলো তায়াম্মুমের ফরজ পদ্ধতি ও ভঙ্গের কারণ। আমরা তায়াম্মুম শব্দের অর্থ জানি। তায়াম্মুম শব্দের অর্থ হলো ইচ্ছা করা। আল্লাহ তাআলা বলেন ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম, যদি তোমরা পানি না পাও সেই ক্ষেত্রে তোমরা পবিত্র মাটি দ্বারা তোমরা তায়াম্মুম করবে। তো তায়াম্মুমের মূলত তিনটি ফরজ রয়েছে। এক নম্বর হলো আয়াত থেকে বোঝা যায়, ফাতায়াম্মাম তোমরা ইচ্ছা করবে, অর্থাৎ নিয়ত করা, তায়াম্মুমের মধ্যে নিয়ত করা এটি ফরজ। কিন্তু
ওযুর মধ্যে নিয়ত করাটা হলো সুন্নাহ, ধারাবাহিকভাবে ওযুর মধ্যে ধারাবাহিকভাবে করা এটাও সুন্নাহ। তো আমি এখানে কথাটা বলতেছি এই কারণে যেন আপনাদের দুইটা বিষয় একটু পার্থক্য বুঝে আসে। তো তায়াম্মুমের মধ্যে নিয়তটা করা ফরজ। 2 নাম্বার, তায়াম্মুমের মধ্যে আপনাকে যে সিস্টেমে তায়াম্মুম করতে হবে, একবার পবিত্র মাটিতে হাত মেরে তারপরে পূর্ণ চেহারা মুবারক, পূর্ণ চেহারাকে আপনি মাসাহ করবেন। 2 নাম্বার, আবার মাটিতে হাত মেরে আপনি বাম হাত দিয়ে ডান হাতকে মাসাহ করবেন, আর ডান হাত দিয়ে বাম হাতকে মাসাহ করবেন। পদ্ধতিটা কি আমি আপনাকে একটু বলি, যে আমি একটু দেখিয়ে দিয়েছি এভাবে, যে প্রথমে আপনারা হাতটাকে এভাবে নেবেন, পবিত্র মাটির উপরে এভাবে মারবেন এবং উপর সামনের নিচে, সামনে এবং পিছনের দিকে এরকম 3টা টান দিবেন। টান দেওয়ার পরে হাতে যে বালিটা লাগবে অবশ্যই পবিত্র মাটি হইতে হবে, পবিত্র জায়গা হতে হবে। এই ক্ষেত্রে এইভাবে একটু নাড়া দিয়ে আপনারা অতিরিক্ত বালিটা ফেলে দেবেন, তারপরে এইভাবে এদিক থেকে ধরে পুরো চেহারাটাকে একবারে মাসাজ করে দেবেন একবার। 2 নাম্বার, আবার আপনি মাটিতে হাত মারবেন, করবেন নেই অনুযায়ী, এবং আপনি আপনার বাম হাতকে এইভাবে করবেন, অর্থাৎ 3 আঙ্গুল এবং 2 আঙ্গুল আলাদা করবেন। এইভাবে করে আপনি প্রথমে এখান থেকে শুরু করবেন, ডান হাত এইভাবে পেছন থেকে নিয়ে ঘুরে, এরপরে আপনি এই আঙ্গুলগুলো দিয়ে, এই 2টি আঙ্গুল দিয়ে আপনি এইভাবে শেষ করবেন। এই হাত বাকি রইল, আপনার ডান হাত বাকি রইল। এবার ডান হাতকেও বাম হাতের মতো আগের মতো এরকম 3 আঙ্গুলকে আলাদা করে এভাবে আপনি নেবেন। এভাবে নেওয়ার পরে আপনি আবার ঘুরি, এই যে কোণয় থেকে আপনি এভাবে নিয়ে শেষ করবেন। এখন কোনো কারণবশত যদি আপনার হাতের আঙ্গুলগুলোকে আবার মাসাজ করতে হয়, সেই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলছেন আপনি পুনরায় নিতে পারবেন, অর্থাৎ পুনরায় মাটিতে হাত মেরে তারপরে আঙ্গুলের যে ফাঁকাগুলো আছে, আঙ্গুলের ভিতরের যে অংশগুলো আছে, এগুলোকে আপনি মাসাজ করতে পারবেন। সুতরাং প্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদেরকে তায়াম্মুমের যে পদ্ধতিটা সেটা সম্পর্কে আপনাদেরকে জানাইতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা এখন জানবো যে ওযু ভঙ্গের কারণ আছে, গোসল ফরজ হওয়ার কিছু কারণ আছে। এখন তায়াম্মুম ভঙ্গ হওয়ার কি কারণ, আমি আপনাদেরকে সহজে বলি যে তায়াম্মুম ভঙ্গ হওয়ার জন্য কয়েকটি কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ হলো ওযু যে সমস্ত কারণে ভেঙে যায়, তায়াম্মুমও সেই সমস্ত কারণে ভেঙে যায়। 2 নাম্বার, মনে করেন তায়াম্মুমের সময়সীমা যদি শেষ হয়ে যায়। তায়াম্মুমের সময়সীমা বলতে কি বোঝায়? আপনি যদি মুকিম হন তাহলে আপনার জন্য 1 দিন 1 রাত, অর্থাৎ 24 ঘন্টা। আর আপনি যদি মুসাফির হন তাহলে 3 দিন 3 রাত, অর্থাৎ আপনার জন্য 72 ঘন্টা সময় তায়াম্মুমের সময়সীমা থাকবে। এই সময়সীমাটা কখন থেকে শুরু হবে? অর্থাৎ আপনি যদি ধরেন, আমি উদাহরণ দিয়ে বলি, সকাল 8টায় আপনি ওযু করে তারপরে সকাল 8টার সময় আপনি তায়াম্মুম করছেন। এই তায়াম্মুম করার পরে আপনি এই তায়াম্মুমকে নিয়ে তায়াম্মুম দিয়ে আপনি পবিত্রতা অর্জন করে কাজ করতে পারবেন। যে প্রিয় ভিউয়ার্স, এখানে আমি আপনাদেরকে ছোট্ট করে বলে যাই যে তায়াম্মুমের ক্ষেত্রে যে সময়সীমাটা আছে, এটা মূলত তায়াম্মুমের ক্ষেত্রে নয়, বরং এটা হলো মুজার ক্ষেত্রে। যে আমরা এই বিষয়টাকে একটু গুলিয়ে ফেলবো না, বরং তায়াম্মুমের মাসআলাটা হলো মুজার মাসআলা, মুজার উপর মাসাহ করা। আমরা একটু পরে আসতেছি সেই মাসআলাটার ক্ষেত্রে। যে প্রিয় ভিউয়ার্স, এখন আমরা তায়াম্মুম ভঙ্গের আরো কিছু কারণ আছে। যেমন মনে করেন কথার কথা, আপনি পানি ব্যবহারে সক্ষম হয়ে গেছেন, তখন আপনার তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে। এরকম ভাবে মনে করেন আপনি পানি পাইতেছিলেন না, তার কারণে তায়াম্মুম করছেন। তো এখন যেহেতু পানি পেয়ে গেছেন, আর পানিটার পরিমাণ যদি এতটুকু হয় যে আপনি গোসল করতে পারেন, অথবা আপনার যদি ওযুর দরকার হয় ওযু করতে পারেন, তাহলে এই কারণে এতটুকু পানি পাওয়ার কারণে আপনি কিন্তু আপনার তায়াম্মুমটা ভেঙে যাবে। ঠিক একই রকম ভাবে আপনি যদি এই পরিমাণ পানি পান, যে পরিমাণ পানির কারণে আপনার ওযু করতে পারতেছেন না বা গোসলও করতে পারতেছেন না, তাহলে উলামায়ে কেরাম বলেন এই ক্ষেত্রে যেইটুকু পানি আছে সেই পানিটা ব্যবহার করবে, অথবা কোন উলামায়ে কেরাম বলছেন পানি ব্যবহার করবে না, সেটা এমন করে নেবে। প্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছি, জানাইতে পেরেছি যে তায়াম্মুম কোন কোন কারণে ভেঙে যায়। চলুন এবার আমরা আরেকটি টপিকে যাই, সেটা হলো নাপাকের বিবরণ। আমরা নাপাকের বিবরণটা একটু বলি। নাপাক সাধারণত 2 ধরনের হয়ে থাকে, অর্থাৎ নাপাকটা কেমন হয়? আমাদের মলমূত্র, পাখির বিষ্ঠা এবং জানোয়ারের বিষ্ঠা, জানোয়ারের মলমূত্র, এগুলো সাধারণত আমরা নাপাক হিসেবে ধরে থাকি। নাপাক হিসেবে কিন্তু মদ, এগুলো নাপাকের অন্তর্ভুক্ত। তো ভিউয়ার্স, রক্ত, এগুলো নাপাকের অন্তর্ভুক্ত।
তো আমি যদি আপনাদেরকে বলি যে সাধারণত আমাদের নাপাকটা দুই ধরনের হয়ে থাকে, অর্থাৎ কিছু কিছু নাপাক আছে যেগুলো আমরা স্বচক্ষে দেখতে পারি, অর্থাৎ যেগুলোর জিসিম আছে, শরীর আছে। এই সমস্ত নাপাকি থেকে যদি শরীরে বা কাপড়ে লেগে যায় তাহলে অবশ্যই প্রথমে ওই অংশটাকে, অর্থাৎ যে নাপাকিটা দেখে যাচ্ছে তার শরীরটাকে আপনি আলাদা করে দেবেন, অর্থাৎ ওই নাপাকিটাকে আগে দূর করে দেবেন, তারপরে পানি দ্বারা ধৌত করে দেবেন। এখন স্বাভাবিকভাবে পানি দিয়ে ধৌত করলেই যথেষ্ট। আপনার জন্য ওটাকে ভালোভাবে ধৌত করতে হবে, অর্থাৎ সাবান দিয়ে বা অয়েল পাউডার দিয়ে ধৌত করতে হবে এরকমটা আবশ্যক না। স্বাভাবিকভাবে একটু ধুয়ে নেবেন, 3 বার ধুয়ে নিবি, আলহামদুলিল্লাহ যথেষ্ট। আর যে সমস্ত নাপাকি আমাদের সচক্ষে দেখা যায় না, যেমন কথার কথা পেশাব, এটা সাধারণত যদি শরীরে অথবা মনে করেন কোনো সময় পানিতে পড়ে গেছে তাহলে এটা স্বাভাবিকভাবে দেখা যায় না, এটা স্বাভাবিকভাবে হয় না ফেতার পরিবেশায়। তো এরকম যদি নাজাসাতে গায়রে মাকিয়া, যেগুলো দেখা যায় না, এরকম নাপাকি যদি হয় তাহলে অবশ্যই সেখানে আপনি 3 বার আপনাকে কাপড়টা অথবা শরীরটাকে ধৌত করতে হবে যে জায়গায় নাপাকিটা লেগেছে। এবং খেয়াল করতে হবে যে 3 বার যদি কাপড়টা এরকম হয় আপনি নিংড়াইতে পারেন তাহলে অবশ্যই আপনার সক্ষমতা অনুযায়ী 3 বার কাপড়টাকে নিংড়াবেন এবং 3 বারই বিসমিল্লাহ বলার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি আপনি কোনো বাথরুমে থাকেন, বাথরুমে কাজটা করতেছেন তাহলে অবশ্যই বিসমিল্লাহ পরিহার করবেন, কারণ বাথরুমের মধ্যে আল্লাহ তাআলার নাম অথবা কোরআনের আয়াত এগুলো পড়া যায় না। তো প্রিয় ভিউয়ার্স, প্রত্যেকটা জিনিস আপনি যেটা নাপাক হয়ে গেছে সেটাকে আপনি যখন নিংড়াবেন, তখন যদি আপনি এটা বাথরুমের বাইরে করেন, স্বাভাবিক অবস্থায় করেন যেখানে আল্লাহ রাসূলের নাম নেওয়া যায়, সেখানে করলে আপনি বিসমিল্লাহ বলে সেটাকে পবিত্র পানি দিয়ে ধৌত করে আপনি চিপড়াবেন আপনার সক্ষমতা অনুযায়ী। এরপরে আবারও পানি দিয়ে ধৌত করে আবারও চিপড়াবেন বিসমিল্লাহ বলে, এবার আবারও পানি দিয়ে ধৌত করে আবারও চিপড়াবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এই পর্যন্ত কিছু মাসআলা আমরা জানতে পেরেছি নাপাকের বিষয়ে। এই ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদের জেনে থাকা দরকার, নাপাকি অর্থাৎ আমরা যে পেশাব পায়খানাগুলো করি এই ক্ষেত্রে আমরা যে টিস্যু ব্যবহার করি, এই টিস্যুর ব্যবহারটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, বর্তমান সময়ে টিস্যু ব্যবহার করাটা বৈধ কি বৈধ না। তো উলামায়ে কেরাম বলছেন যে টিস্যু ব্যবহার করা বৈধ। কেন? ওনারা যে দলিলটা দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রত্যেক জিনিস দ্বারা ইস্তিনজা করার কথা বলেছেন যেই জিনিস পেশাবকে শোষণ করে নেয়, অর্থাৎ নাপাকিকে দূর করতে সক্ষম, এমন জিনিস দ্বারা আপনার ঢিলা বা আপনার ইস্তেঞ্জা করা জায়েজ আছে। ইস্তেঞ্জা অর্থাৎ আমরা পেশাব বা পায়খানা করার পরে সেটাকে পবিত্র করা বা এটাকে মোছা অথবা ঢিলা ব্যবহার করে এটা জায়েজ আছে। তো আলহামদুলিল্লাহ, এটা হলো আমাদের আধুনিক একটা মাসালা ছিল যে টিস্যু ব্যবহার করতে পারবো কিনা এটা। তবে হ্যাঁ, অবশ্যই কোনো সময় আমরা কাগজ ব্যবহার করবো না, খাতার পৃষ্ঠা ব্যবহার করবো না, এরকম গাছের যে কাঁচা পাতাগুলো আছে অথবা শুকনা পাতাগুলো আছে এগুলো ব্যবহার করবো না, কখনো কয়লা ব্যবহার করবো না, এতে আমাদের হইতে পারে, অনেক সময় ক্ষতি হইতে পারে। আবার গোবর এইটুকুলো আছে, অর্থাৎ নাপাক কোন জিনিস আমরা ব্যবহার করতে পারবো না। একটা ঢিলা বা একটা টিস্যু একবার ব্যবহার করে ফেলেছি, এটাকে পুনরায় আবার ব্যবহার করবো না। এই সমস্ত জিনিসের ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ অবশ্যই সতর্ক থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়গুলো জানার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা শেষ প্রান্তের দিকে এসে পড়েছি। কিছু মাসালা আমরা বলবো, যেমন পট্টি, ব্যান্ডেজ এবং মোজার মাসালা। পট্টি, ব্যান্ডেজ এটা একই রকম। মনে করেন আমাদের কোনো ভাই অথবা কোন মানুষ যদি এরকম হয় যে সে হাতে আঘাত পেয়েছে অথবা শরীরে কোনো জায়গায় আঘাত পেয়েছে, সেখানে তার প্লাস্টার করে দেওয়া হয়েছে অথবা ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে, এই ব্যান্ডেজের উপর সে শুধু মাসাজ করবে। যদি এই মাসাজটা তার ব্যান্ডেজের জন্য কোনো ক্ষতিকারক না হয় তাহলে শুধু ভিজা হাতটা ফিরিয়ে দিবে, ভিজা হাতটা তার উপর দিয়ে বুলিয়ে দিবে, ওই ব্যান্ডেজের নিচে ভিজানোর কোনো প্রয়োজন পড়বে না। ঠিক একই রকম ভাবে মোজা, এই মোজার ক্ষেত্রটা আমি আসি। মোজাটা হলো এমন মোজা যে মোজাটা আমরা স্বাভাবিকভাবে এখন অনেক সময় পরে থাকি, যেহেতু শীত সামনে আগমন করতেছে, শীত আসতেছে, আমরা অনেক সময় চামড়ার মোজাগুলো ব্যবহার করে থাকবো। তো এই মোজাগুলোর ক্ষেত্রে আমাদের খুব সতর্কতার সাথে করতে হবে। 1 নাম্বার হলো মোজাগুলো এমন হতে হবে যে মোজাগুলো শুধু মোজা পরে অনেক দূর হাঁটা যায়, অর্থাৎ 3 মাইল পর্যন্ত হাঁটা যায়। অথবা এরকম হতে পারবে যে মোজাগুলো এত শক্ত যে মোজাগুলো কোনো প্রকার বাধা ছাড়াই সেগুলো পায়ের সাথে জড়িয়ে থাকে, এরকম মোজা হতে হবে। এবং এমন মোজা হতে হবে যার উপরের দিকটা খোলা না, অর্থাৎ উপরের দিক থেকে পায়ের পাতা পর্যন্ত দেখা যায়, এরকম মোজা না। এরকম মোজার উপরে আপনি মাসাজ করতে পারবেন পায়ের অংশকে না ভিজে, অর্থাৎ পাটাকে না ধুয়ে আপনি মোজা পরিধান করে মোজার উপর মাসাজ করতে পারবেন। তবে তার জন্য শর্ত হলো
আপনি প্রথমে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করবেন, অর্থাৎ প্রথমে পা ধুয়ে ভালো করে অজু করে পরিপূর্ণ অজু করে আপনি তারপরে মোজা পরছেন। এরপরে মোজা পরার পরে আপনি মনে করেন সকাল 7টায় বা সকাল 8টায় এরকম মোজা পরছেন, অথবা ফজরের নামাজের সময় অজু করে মোজা পরছেন। এরপরে যদি সকাল 10টার দিকে আপনার ইস্তেঞ্জার প্রয়োজন হয় এবং আবার অজু করার প্রয়োজন হয়, তখন থেকে কিন্তু আপনি এই মোজার উপর মাসাহ করতে পারবেন। এবং মোজাটা খুলে যদি আপনি ধুইতে পারেন আলহামদুলিল্লাহ ভালো, যদি না ধুইতে চান তাও শরিয়াতে এর ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া আছে। সুতরাং আমরা মোজার উপর মাসাহ করতে পারি। মোজার উপর মাসাহ করার ব্যাপারে প্রায় 70 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর মাসাহ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মোজার উপর মাসাহ এটাকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভিউয়ার্স, আমি বলতেছিলাম যে মোজার উপর যে মাসাহটা করব, এই মোজার উপর মাসাহের কিন্তু সময়সীমাটা হলো নির্দিষ্ট। অর্থাৎ আপনি যদি মুকিম হয়, অর্থাৎ আপনার গ্রামে বা আপনার মহল্লায় থাকেন, তাহলে আপনার জন্য একদিন এক রাত, অর্থাৎ আপনি ওই মোজাটা পরার পরে এর পরবর্তী যখন আপনার ওযু করার প্রয়োজন হলো, তখন থেকে একদিন এক রাত পর্যন্ত আপনি এটার সময়সীমা পাবেন। আর যদি মুসাফির হন, কোথাও সফর করেন, অর্থাৎ আপনি আপনার গ্রাম থেকে 72 কিলোমিটার অথবা 48 মাইল অথবা 3 দিনের দূরত্ব যাওয়ার মতো আপনি যদি নিয়ত করে বের হন, তখন আপনি মুসাফির হবেন। আর তখন আপনি এই মোজার উপর আপনি 3 দিন পর্যন্ত মাসাহ করতে পারবেন। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভিউয়ার্স, আমরা ভিডিও এবং ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি। আমরা কিছু প্রাসঙ্গিক মাসালার মধ্যে বলবো। কয়েকটা মাসালা। এক নম্বর একটা মাসালা হলো ফরজ গোসলের ক্ষেত্রে আমাদের মায়েদের যে বেনিগুলো হয়, অর্থাৎ আমরা চুলের যে বেনিগুলো করে রাখি, এই বেনিগুলোর ক্ষেত্রে আমরা একটা মাসালা আছে। এরকম মাসালাটা হলো, মনে করেন কোনো মা অথবা কোনো বোনের চুলে বেনি করা আছে, আর সেই চুলের বেনিটা খোলা ছাড়াই যদি তার মাথার চুলের গোড়ায় পানি পৌঁছানো সম্ভব হয়, যে হ্যাঁ পানি পৌঁছে যাবে, তাহলে ওই বেনিটা খোলার কোনো প্রয়োজন নাই। ওলামায়ে কেরাম এটা বলেছেন। এবং আপনারা জানেন যে শরহুল ফিকহ একটি কিতাব আছে, এই কিতাবের মধ্যে এই মাসআলাটাকে স্পষ্ট করা আছে। তবে হ্যাঁ, এটা হলো মেয়েদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে এই মাসআলা। তবে যদি কোনো নারী এরকম মনে করে যে না, আমার বেনি বা আমার খোপা যদি আমি না খুলি তাহলে পানি পরিপূর্ণ পৌঁছাবে না, তাহলে অবশ্যই তাকে খোপা বা বেনি খুলে তারপরে পানি চুলের গোড়া পর্যন্ত পৌঁছাতে হবে। আর যখন চুলের গোড়া মানে চুলের বেনি খোলা থাকবে অথবা চুলের খোপা খোলা থাকবে, তখন কিন্তু চুলের গোড়া এবং চুলের আগা এই পুরা অংশটাকে আপনার ধৌত করতে হবে, পানি দ্বারা ভিজাইতে হবে। তবে পুরুষের ক্ষেত্রে যদি পুরুষ বেনি পাকায়ও রাখে, কোনো কারণবশত খোপা বেঁধে রাখে, তারপরে ওটাকে খুলতে হবে এবং এটার ভিতরে পানি পৌঁছাতে হবে। আমরা একেবারে শেষ মাসআলায় এসেছি। শেষ মাসআলাটা হলো, আমাদের অনেকের সময় অনেকে হাতে আংটি পরি। এই আংটিটার বিষয়ে পরে অন্য এক সময় ইনশাআল্লাহ বলবো। তো কোনো মা বোন যদি বালা অথবা কানের দুল অথবা নাকের ফুল পরি, অথবা কোনো ভাই অথবা কোনো মায়েরা যদি আমরা আংটি পরি, সেই ক্ষেত্রে আংটিটা খুব কঠিন হয়, অর্থাৎ একেবারে লেগে আছে আমার হাড়ের সাথে অথবা চামড়ার সাথে একেবারে লেগে আছে। এটাকে যদি আমি একটু নাড়াচাড়া না দিই, অথবা আমার নাকের ফুলটাকে যদি একটু নাড়াচাড়া না দিই, তাহলে পানিটা ওখানে প্রবেশ করবে না। তাহলে স্বাভাবিকভাবে হালকা একটু নাড়াচাড়া দিয়ে আপনি ওযু গোসলের সময় পানিটা পৌঁছানোর চেষ্টা করবেন, এবং এভাবে পানিটা পৌঁছাতে হবে। আল্লাহ এই সমস্ত বিষয়গুলো সঠিকভাবে জেনে বুঝে আমাদেরকে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন। যদি পবিত্রতা অধ্যায়ের কোনো মাসআলা আপনাদের অস্পষ্ট থাকে, অথবা যদি বুঝতে আপনাদের সমস্যা হয়ে থাকে, অথবা যদি আপনারা অন্য কোনো মাসআলা, এই সম্পৃক্ত কোনো মাসআলা জানতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের আদ-দাওয়া ফাউন্ডেশন বাংলাদেশের মেসেঞ্জার অপশন অথবা ইনবক্সে ইনশাআল্লাহ মেসেজ করবেন। অবশ্যই আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্তই আজকের ক্লাস আমরা শেষ করছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে, এবং পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা একসাথে আবারও দেখা হবে। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।